হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সেই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্টাগ্রামে প্রচুর ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু খুব ইজিলিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এক ক্লিকে করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিতে হবে আপনাদের ফোনে। সো আমি পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট আপ ফটোটাতে ক্লিক করবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথম। তারপরে এগুলোকে সাইডে হটাবেন, এই টুলসগুলোকে চলে যেতে হবে টেক্সটে। সো টেক্সটে যাওয়ার পর আপনাদেরকে সেই ক্যাপশন বা টেক্সটটা লিখে নিতে হবে। সো চলুন আমি সেই টেক্সটটা বা ক্যাপশনটা লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকেও সেই ক্যাপশনটা, সো চাইলে আপনারা যে কোনো একটা ক্যাপশন দিতে পারেন। সো আমি এই ক্যাপশনটা দিয়ে দেবো, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর এটাকে হালকা ছোটো করে ওপরে নিয়ে যাব। তারপর কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে কালারে। সো এটাকে টেনে বড় করে নেবেন, তারপর কালারে গিয়ে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। স্ট্রোকে গিয়ে এটাকে -4 পর্যন্ত রেখে নেবেন। তারপরে কী করতে হবে আপনাদেরকে, সো চাইলে বেশিও বাড়াতে পারেন। তারপর আপনাদেরকে চলে যেতে হবে মাই ফন্টে। সো আমি যে ফন্টটা ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর কী করতে হবে, আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। দেন বসে যাওয়ার পর কী করতে হবে, স্ট্রকে যাবেন, এটা -2 কি 3 পর্যন্ত বাড়াবেন, কারণ বেশি রাখলে এটা বেশি ব্লার হয়ে যাবে। তারপরে কী করবেন, আরেকবারও টেক্সটে চলে যেতে হবে। আবারও আপনাদেরকে সেই দ্বিতীয় ক্যাপশন বা টেক্সটটা লিখে নিতে হবে। তো চলুন আমি আবারও দ্বিতীয় ক্যাপশনটা লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ক্যাপশনটাও লেখা হয়ে গেছে। তারপর টিক করে অ্যাড করে নেব। সো সেম প্রসেসে আপনাদেরকে ওইটাও কাস্টমাইজ করে অ্যাড করে নিতে হবে। সো এটা আপনাদেরকে নিচে অ্যাড করতে হবে। সো আমি নিচে অ্যাড করে নেব। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। আর সেম প্রসেসে কালারে যাবেন, তারপরে স্ট্রকে গিয়ে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে এটার -এর দিকে 4 রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন, তারপরে স্টিকারে ক্লিক করবেন এবং সার্চ বারে লিখবেন আইফোন ইমোজি। সো আইফোন ইমোজি লিখলে আপনাদের সামনে iOS রিলেটেড ইমোজিগুলো চলে আসবে। সো আমার একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমোজি চলে এসছে। সো আপনারা পছন্দের মতো যে কোনো একটা ইমোজি এখানে ইউজ করতে পারেন। সো আমি এই ইমোজিটা ইউজ করব। সো চাইলে আপনারা কিন্তু অন্য ইমোজি ইউজ করতে পারেন। সো আপনারাও আবারও ইমোজিতে চলে আসবেন। সো এবারে এগুলোকে একটু নিচে করবেন। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিটাও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। সো আমি এটাকে ডাউনলোডে ফেলে দেবো। সো আপনাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ক্লিক করলেই। সো আমার এটা ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে এটাকেও আপনারা যদি চান যে এটা রাখবেন সেটাও রাখতে পারেন। সো আমি এই যে এটাই রেখে নেব, আগেরটা প্রথমটা। সো আমি এটা সিলেক্ট করে নেব। তারপর এটাকে হালকা ছোটো করে মিডিলে বসিয়ে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। দেন কাস্টমাইজ করার পর কী করতে হবে, আপনাদেরকে আরেকবার আইফোন ইমোজি সার্চ করে এগুলো ইমোজি আপনাদেরকে টেক্সটের পার্টসে বসাতে হবে। সে দেখতে পাচ্ছেন আমি ছোটো করে নেব। দেন ছোটো করে কী করতে হবে, আপনাদেরকে টেক্সটের পার্টসে এই ইমোজিগুলো অ্যাড করে নিতে হবে। সো আমিও করে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। সো যতক্ষণ ইমোজিগুলো অ্যাড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বসিয়ে নিচ্ছি। সো এরকম করে আপনাদেরকেও বসিয়ে নিতে হবে। সো আমি এটাকেও বসিয়ে নেবো সেম প্রসেসে। দেন বসানো হয়ে গেলে এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ইনস্টাগ্রামের লোগোটা আপনাদেরকে সেটা অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি চলে যাব। তারপর সেই ফটোটা অ্যাড করার পর আপনাদেরকে ক্রপে ক্লিক করতে হবে, দিয়ে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। আর এই ধরনের লোগো ডিজাইনগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা আমি অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। চাইলে আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা আপনারা কিন্তু দেখে আসতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। তারপর টিক করে দেবো। দেন টিক করার পর হালকা ছোটো করে আপনারা এখানে বা যেখানে চান বসাতে পারেন। সো আমি এই সাইডে বসিয়ে নেবো হালকা ছোটো করে। তারপর এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন শ্যাডোতে, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর পজিশনে আসবেন, এটাকে হালকা 117 পর্যন্ত রেখে নেবেন। তারপর অ্যাডজাস্টে এসে নিচেটা সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন, সো চাইলে পজিশন ওপরেটাও আপনারা কিন্তু কমাতে পারেন। সো এতটুকু হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, খুব সুন্দর করে কাস্টমাইজ হয়ে যাবে এটা আপনাদের। সো আমিও করে নিচ্ছি। তারপরে কী করতে হবে, ওপরে যে টিক আইকন এখানে ক্লিক করে দেবেন। দেন টিক আইকনে ক্লিক করার পর এই টুলসগুলোকে সাইডে সরাবেন, চলে যাবেন এফেক্টসে। তারপর আপনাদেরকে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে
টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে উপরে আরোতে ক্লিক করে এটা গ্যালারিতে সর্বপ্রথম সেভ করে নেবেন। দেন সেভ করা হয়ে গেলে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন 𝐶𝐞 ট্যাবে। অবশ্যই কিন্তু তার আগে VPN কানেকশানটি অন রাখবেন। সো আমি 𝐶𝐞 ট্যাবটি ওপেন করে নেব। সো আপনারাও কিন্তু 𝐶𝐶 ট্যাবটি ওপেন করে নেবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ফটো সেকশনে আসবেন, সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা কিছুক্ষণ আগে পিকচার দিয়ে তৈরি করলেন। সব শেষে চলে যাবেন 𝐶𝐶 ট্যাবের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ফটো লেয়ার ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও বানাতে চান ততদূর পর্যন্ত বড় করে নেবেন। ফটো লেয়ার প্রথমে এসে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো কিন্তু শো হবে। সো আমার একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে, তাই এরকম অসুবিধা হচ্ছে। আর আপনাদের যদি ফার্স্ট চলে তো তাড়াতাড়ি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকে 𝐶𝐶 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। আর এর অপাসিটিটা আপনাদেরকে কত করতে হবে, 1.2 কি 1.1 পর্যন্ত আপনাদেরকে রেখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এর অপাসিটিটা 1.2 পর্যন্ত রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে ব্যাক করবেন, চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আবারও আপনাদের এখানে কিন্তু ভিডিও এফেক্টগুলো শো হবে। সো আমার একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে, তাই এরকম অসুবিধা হচ্ছে আপনাদের, তার জন্য সরি। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এফেক্টগুলো কিন্তু শো হতে শুরু হয়ে গিয়েছে। সো আমাদের এফেক্টগুলো চলে এসছে। দেন এফেক্টগুলো আসার পর আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম ডায়মন্ড এফেক্ট বা হলো বেলার আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখানে কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি এখানে ডায়মন্ডটা ইউজ করে নেব। অ্যানিমেশন পর্যন্ত আপনাদেরকে এটা ডায়মন্ড এফেক্টটা ইউজ করে নিতে হবে। সো আমি হালকা এটাকে ক্রপ ছোটো করে নেব অ্যানিমেশন পর্যন্ত। তারপর ভিডিওর প্রথমে আসবেন আর একবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদেরকে এবার কী করতে হবে, চলে যেতে হবে স্পার্কে। সেগুলোকে সাইডে স্ক্রল করবেন। সো আপনাদের সামনে শো করবে স্পার্ক। সো দেখতে পাচ্ছেন আমি স্পার্কে ক্লিক করে দেবো। দেন স্পার্কে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, যে ফ্রেম 1টা, সো এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো চাইলে আপনারা কিন্তু এই যে দ্বিতীয় নম্বরেরটাও আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। সো আমার জন্য ওটাই বেস্ট। সো এটাকে কী করতে হবে, অ্যাড করার পর ভিডিও বরাবর টেনে বড় করে নেবেন। ব্যাক করে আবারও চলে যেতে হবে ভিডিও এফেক্টে। সো ভিডিও এফেক্টে যাওয়ার পর এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটাবেন। সো এবার চলে যাবেন নাইট লাইটে। সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, স্ট্রপ যেটা রয়েছে আপনাদেরকে এটা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। তারপর টিক করে এটাকেও সেম প্রসেসে ভিডিও পর্যন্ত বরাবর করে নেবেন। অ্যাডজাস্টে ক্লিক করে এটার মাইনাসের দিকে 24 রেখে নেবেন, কি 25 কি 6 আপনারা পছন্দের মতো যতটুকু রাখতে চান রেখে নেবেন। দেন আপনাদের কাজ 𝐶𝐶 ট্যাবের কাজ শেষ। তারপরে সেভে ক্লিক করে নেবেন। ভিডিওটা এক্সপোর্ট করতে হবে আপনাদেরকে সর্বপ্রথম। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তারপরে কী করবেন, ডানে ক্লিক করে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো নিউ ভার্সনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওতে ক্লিক করবেন, তারপর নিউ ক্লিক করবেন। আপনাদেরকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথম, যেটা 𝐶𝐶 দিয়ে কিছুক্ষণ আগেই আপনারা তৈরি করলেন। সো সেটা আমি অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে ক্যানভাসে ক্লিক করে বড়টা -2 পর্যন্ত রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর ব্যাকগ্রাউন্ডে যাবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হালকা বড় হয়ে গেছে। সো আমি এটাকে -3 কি 2 পর্যন্ত রাখবো, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর মিউজিকে ক্লিক করবো, তারপর ট্র্যাক্সে, তারপর ভিডিওস থেকে আমি সেই মিউজিকটা এখানে কনভার্ট করবো। সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা ইম্পোর্ট হয়ে গেছে। তারপরে কী করবেন, ঠিক করে দেবেন। দেন টিক করার পর সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন।